সূরা হুজুরাতের 12 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, কাসীরাম মিনাজ-যন্ন, অনেক অত্যাধিক অতিরিক্ত ধারণা করা থেকে। আমরা মানুষের ব্যাপারে অনেক সময় অনেক ধারণা করি, আমি জানি না তার বিষয়ে কি, এই বিষয়টা আসলে তার মাধ্যমে কি সংঘটিত হয়েছে কিনা, বা তার মধ্যে কি এই গুণ, এই দোষ আছে কিনা, কিন্তু আমি আপনি ধারণা করে বলে ফেলি, ধারণা করেও আমরা বলে ফেলি। তো এই কথাটা আল্লাহ তাআলা বলতেছে, এগুলো থেকেও বিরত থাকো, কারণ ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা এমন রয়েছে যেগুলো গুনাহে পরিণত হয়ে যায়। কিছু কিছু ধারণা আপনি ধারণা করেছেন, কিন্তু এটা আপনার গুনাহ, আপনার আমলনামায় গুনাহ হিসেবে উঠে যাবে। আর গীবতের যে বিষয়টা, আমরা অনেকে মনে করি যে আমি কারো ব্যাপারে গীবত করলাম, কারো বিষয়ে দোষ বললাম, আর এই দোষ তো তার মধ্যে আছে, তো আমি বললে সমস্যা কি? হ্যাঁ, গীবত তাকেই বলে যার মধ্যে যে দোষ আছে, এই দোষ নিয়ে আপনি অন্য কারো নিকট বলা, দুজনে নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে গীবত। আর যদি তার মধ্যে এই গুণ নাই থাকে, আপনি অতিরিক্ত বাড়িয়ে বলতেছেন, তাহলে সেটা হবে অপবাদ, সেটা আরো বড় গুনাহ। সেটা হচ্ছে কি? অপবাদ। তার মধ্যে এই দোষ নাই, তারপর আপনি তার বিরুদ্ধে এগুলো বলতেছেন। আর যদি থাকেও, সেটাই হবে গীবত। গীবত অত্যন্ত ভয়াবহ গুনাহ। কোরআনের আয়াতের মধ্যে অসংখ্য জায়গায় এগুলোর ব্যাপারে বলা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা হুজুরাতের 12 নং আয়াত, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা তাজাসসাসু, তোমরা একে অন্যের পিছনে পড়ে থেকো না, একে অন্যের পিছনে লেগে থেকো না, ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অন্যের গীবত করো না, একে অন্যের দোষ সমালোচনা এগুলো নিয়ে আলোচনা করো না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এগুলো করা কেমন, এগুলোর উদাহরণ দিতেছেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এই যারা গীবত করে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করবে, আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? কোরআনের আয়াত। আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করবে, আন ইয়াকুলা, তুমি খাবে, মাইতান ফাকারিহতুম, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুমি পছন্দ করবে? কখনো, আমি আপনি কখনোই পছন্দ করব না যে আমার আপনার মৃত ভাই মারা গেছে, এরপর ভাইয়ের গোশত খাবো। ফাকারিহতুম, আল্লাহ তাআলা বলতেছেন এটা তোমরা সকলেই অপছন্দ করবা। এটা যেমন অপছন্দনীয় কাজ, ঠিক অন্যের গীবত করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, এটা খুবই খারাপ।